2026 ফিফা বিশ্বকাপ ঘিরে এখন থেকেই শুরু হয়ে গেছে উত্তেজনা, স্বপ্ন আর নানা ভবিষ্যৎবাণী। আর সেই আলোচনার কেন্দ্রে আবারও উঠে এসেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। একসময় যিনি ছিলেন ব্রাজিলের আক্রমণ ভাগের সবচেয়ে বড় ভরসা, তিনি এবার নিজেই স্বপ্ন দেখছেন 2026 বিশ্বকাপের ফাইনাল নিয়ে। সম্প্রতি এক আলোচনায় নেইমার জানান, 2026 বিশ্বকাপের ফাইনাল হতে পারে ব্রাজিল বনাম স্পেনের মধ্যে। শুধু ফাইনাল ভাবনা নয়, তিনি আরও এগিয়ে গিয়ে বলেন সেই ম্যাচে তিনি নিজে গোল করবেন এবং একটি অ্যাসিস্টও করবেন। এই স্বপ্ন যেন তার ফুটবল ক্যারিয়ারের এক শেষ বড় অধ্যায়ের ছবি এঁকে দেয়। তবে এই স্বপ্নের পেছনের বাস্তবতা একেবারেই সহজ নয়। নেইমারের বয়স এখন 34-এর কাছাকাছি, আর গত কয়েক বছর ধরে চোট তাকে বারবার থামিয়ে দিয়েছে। বিশেষ করে সৌদি ক্লাব আল হিলালে তার সময়টা ছিল খুবই অনিয়মিত। মাঠের চেয়ে বেশি সময় কাটাতে হয়েছে ইনজুরি রিহাবে। এই কারণেই তার বর্তমান ফর্ম ও ফিটনেস নিয়ে প্রশ্ন এখনো রয়ে গেছে। এই পরিস্থিতিতে ব্রাজিল জাতীয় দলে তার জায়গা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। একদিকে ব্রাজিল দলে এখন অনেক তরুণ আক্রমণ ভাগের খেলোয়াড় উঠে এসেছে, যারা নিয়মিত ক্লাব ফুটবলে পারফর্ম করছে। অন্যদিকে নেইমারের মতো অভিজ্ঞ তারকা দীর্ঘদিন অনিয়মিত থাকায় তার জায়গা পাওয়া আগের মতো নিশ্চিত নয়। তবুও স্বপ্ন দেখা থামাননি নেইমার। সাংবাদিক ব্রুনো ফর্মিকার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কথোপকথনে তিনি আবারও নিজের ভবিষ্যৎ কল্পনা তুলে ধরেন। সেখানে তিনি বলেন, তার চোখে দেখা 2026 বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে স্পেনের এবং ম্যাচটি শেষ হবে ব্রাজিলের 3-1 ব্যবধানে জয় দিয়ে। এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। একদল ভক্ত তাকে সমর্থন করে বলেন, নেইমার এখনো বড় মঞ্চে ম্যাচ জেতাতে পারেন। আবার অন্যদিকে অনেকেই মনে করিয়ে দেন তার ইনজুরি প্রবণতা এবং বর্তমান ফর্মের বাস্তবতা। ফুটবল দুনিয়ায় যেন আবারও দুই ভাগে বিভক্ত হয়ে যায় মতামত। এসব আলোচনার পর নেইমার সংক্ষেপে প্রতিক্রিয়া দেন, যা আরও বেশি ভাইরাল হয়ে যায়। তিনি বলেন, স্বপ্ন তো দেখতেই হয়, তাই না? এই একটি বাক্য যেন তার পুরো মানসিক অবস্থাকে তুলে ধরে, যেখানে বাস্তবতা কঠিন কিন্তু স্বপ্ন এখনো বেঁচে আছে। অন্যদিকে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলোত্তি ইতিমধ্যে দলের নির্বাচন নিয়ে কঠোর বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, নাম বা অতীত সাফল্যের ভিত্তিতে কেউ দলে জায়গা পাবে না। খেলোয়াড়কে অবশ্যই ফিট থাকতে হবে এবং ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে। তার মতে, আন্তর্জাতিক ফুটবলে এখন প্রতিযোগিতা অনেক বেশি, তাই কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। তবে আনচেলোত্তি এটাও স্বীকার করেছেন যে নেইমার সম্প্রতি কিছুটা উন্নতি করেছেন। বিশেষ করে সান্তোসে ফিরে গিয়ে তিনি কিছু ঝলক দেখিয়েছেন, কিন্তু সেটা যথেষ্ট নয়, কারণ বিশ্বকাপের মতো বড় আসরের জন্য দরকার দীর্ঘ সময়ের স্থিতিশীল পারফরম্যান্স। সান্তোসে ফিরে কিছু ম্যাচে ঝলক দেখালেও নেইমারের বড় সমস্যা এখনো একই, চোট। গত 2 মৌসুমে বারবার ইনজুরিতে পড়ায় তার ধারাবাহিকতা ভেঙে গেছে। একজন শীর্ষ পর্যায়ের ফুটবলারের জন্য যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই ধারাবাহিকতাই এখন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে নেইমারের গল্প এখন এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে। একদিকে তিনি কল্পনা করছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা, ট্রফি জয়ের দৃশ্য আর নিজের নাম ইতিহাসে আবারও লিখে ফেলার মুহূর্ত। অন্যদিকে বাস্তবতা তাকে প্রতিদিন মনে করিয়ে দিচ্ছে, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে জায়গা পাওয়া এখন আর শুধু প্রতিভার বিষয় নয়, বরং ফিটনেস, সময় আর লড়াইয়ের পরীক্ষা। ফুটবল ভক্তদের চোখ এখন তাই এক জায়গাতেই আটকে গেছে। নেইমার কি পারবেন আবারও নিজেকে ফিট করে তুলতে? তিনি কি সত্যি 2026 বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে শেষবারের মতো জ্বলে উঠতে পারবেন, নাকি এটা শুধু আরেকটা স্বপ্নের গল্প হয়ে থেকে যাবে? ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।